আমি 1989 সনে তেজকুনিপাড়া ইউনিট কমিটির সহসভাপতি ছিলাম। তেজগাঁও তখন 39 নং ওয়ার্ডের সেক্রেটারি যুব দলের ক্যান্ডিডেট ছিলাম। ওখানে ক্যান্ডিডেট হওয়ার পরে আমাদের সেক্রেটারি হয়েছিল বুলবুল আহমেদ। তখন আমি যুব দলের সহসভাপতি ছিলাম 96 সালে। এরপর 2001 সাল পর্যন্ত আমি সাইফুল আলম নীরবের পিছনে রাজনীতি করি। তখন উনি ছাত্রদল করত। মহানগর ছাত্রদল করার পরে বিশেষ যে কোনো কারণে আমি আমাদের জেলা বিএনপির সাথে জড়িত, ইউনিয়ন বিএনপিতে ছিলাম। পরবর্তীতে গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমিও এখানে অনেক নির্যাতিত হই। যে নির্যাতিতটা এখানে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি বিভিন্নভাবে বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। তা আমরা এখানে যারা আছি বিএনপি, থানা বিএনপির তখন সভাপতি মোহাম্মদ আলী, থানা বিএনপির আহ্বায়ক ছিলেন উনি, পরবর্তীতে তরিকুল ইসলাম বাহালুল ছিলেন। এখানে তারা সবসময় যাতায়াত করত অনেক গোপনীয়ভাবে, এবং বড় বড় প্রোগ্রামগুলোতেও আমরা বিএনপিতে অ্যাটেন্ড করছি এবং গেছি। পরবর্তীতে আমাকে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে এরা আমাদের নিতে চাইছিল। পরিবেশ পরিস্থিতির কারণে, অনেকগুলো ঝামেলার কারণে তখন আমার এই দায়িত্বটা নেওয়া হয় না। বর্তমানে 5 তারিখের পর থেকে আমরা সক্রিয়ভাবে সবাই একসাথে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত, এবং কোনো প্রত্যক্ষ না, সক্রিয়ভাবে জড়িত আছে। যার পিছনে রাজনীতি করতেছি, যে আমাদের রাজনৈতিক গুরু, সে হলো আমাদের সাবেক 12 আসনের আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব ভাই। ওনার আদর্শ এবং ওনার চিন্তাধারা এবং ওনার সক্রিয় ভূমিকা আমরা আকৃষ্ট হয়ে ওনার পিছনে আমরা রাজনীতি করি। অনেকে অনেক কথা বলে, কিন্তু সেটা আমরা দেখি না। অনেক ফেক আইডির থেকে অনেক কিছু আসে, কিন্তু প্রত্যক্ষভাবে আসলে এগুলো কখনো প্রমাণিত হয় না। তো সেই হিসাবে আমরা নীরব ভাইয়ের সাথে রাজনীতি করতেছি, এবং আমরা আগামী দিনে নীরব ভাইয়ের ঢাকা 12 আসনে উনি যেন এমপি হয়ে আসে, সে চিন্তাধারা আমাদের মধ্যে আছে এবং আপ্রাণ চেষ্টা করতেছি, এবং আল্লাহর রহমতে আশা করি ওখানে উনি নমিনেশন পাবে এবং এমপি হয়ে আমাদের মাঝে আসবে। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 2 বছর আগে আমাদের 31 দফা যে সংস্কার, ওই রূপরেখাটা কিন্তু উনি 2 বছর আগে দিয়ে দিয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা একত্রিত হয়েছে, 15 বছরের ক্ষোভটাকে একসাথে আইসা গেছে, যার কারণে ছাত্র, সাধারণ মানুষ, দিনমজুর, রিটায়ার্ড সেনা অফিসার বা শিক্ষক, ছাত্র ছাত্রীদের মা বাবা সবাই একসাথে রাস্তায় নামছে। সবাই একত্রিত হইয়া রাস্তায় নামার কারণে ফ্যাসিস্ট গভর্নমেন্ট পলায় যেতে বাধ্য হয়েছে। এই বাধ্যর ভিতরে যদি 6 মাসের ভিতরে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন দিত, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এতদিনে এই সুযোগগুলো পাইত না, পাওয়ার সুযোগ ছিল না। নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে, তখন সামনের দিকে একজন এক একটা ইস্যু নিয়ে আসতেছে, যে কেউ আসতেছে যে এই সংস্কারগুলো না করলেই না, এটা করতে হবে। যে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছিল দীর্ঘ 1 বছর, আমাদের দলের স্থায়ী কমিটির অন্যতম স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ইসমাইল জবিউল্লাহ সাহেব, 2 সদস্য বিশিষ্ট, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার পরে জুলাই সনদ নিয়ে আপনারা দেখেন, এটা নিয়ে এই স্বাক্ষর করতে যাইও কিন্তু সেখানে কিছু লোক, 2-1টা রাজনৈতিক দল তারা স্বাক্ষর করে না। তো নির্বাচন যত দীর্ঘায়িত হবে, তত এক একটা ইস্যু বেরিয়ে আসবে। তো আমার মূল ব্যক্তিগতভাবে ধারণা, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের যে তারিখ রোডম্যাপ ঘোষণা করছে, এর ভিতরে যদি নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের জন্য একটা শুভ লক্ষণ আছে। সব ক্লান্তিগুলা কাইটা বাংলাদেশটা কাইটা উঠতে পারবে। আরবার যদি নির্বাচনটা আবার যদি দীর্ঘায়িত হয়ে যায়, তাহলে ফ্যাসিস্ট সরকার আবার ফ্যাসিস্ট বাংলাদেশে ইন করার সম্ভাবনা আছে।